কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? মনে রাখবে, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ এরকম যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা প্রথমে 100 লিখবে গুণ দিয়ে, যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে। যেমন এখানে দ্বিগুণ বলেছে বলে আমরা কত লিখব? 1 লিখব। 3 গুণ বললে আমরা 2 লিখতাম, 4 গুণ বললে 3 লিখতাম, এরকম বিষয়টা। আর কোশ্চেন একটাই সংখ্যা থাকবে, যেমন এখানে কত আছে 18.75, এটাকে নিচে বসিয়ে দেবে। তো আমি এই 18.75কে বসিয়ে দিলাম। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর দুটো ডিজিট আছে, তাই দশমিক কাটার জন্য ওপরে আমরা এখানে একের পর দশমিক দিয়ে দুটো শূন্য করে নিতে পারি। এর ফলে দেখো ওপরে দশমিকের পর দুটো ডিজিট, নিচেও দশমিকের পর দুটো ডিজিট, দশমিক দশমিক কেটে দিলাম। এবার আমি কাটাকুটি করব। ওপর নিচ 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে 100কে কাটলে 20, আর 5 দিয়ে 1875কে কাটলে 375। আবার আমি ওপর নিচ 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে 20কে কাটলে 4, 5 দিয়ে 375কে কাটলে 75 হয়। এবার 100 আর 75কে আমি 25 দিয়ে কাটবো। 25 4 100, 25 3 75। তাহলে ওপরে 4-এর সাথে 4 গুণ করলে 16, আর নিচে শুধু 3 থাকছে, তো 16/3 বছর আমাদের সঠিক উত্তর হবে। কিন্তু এখানে 16কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে নিই, 3 5 15, 16 থেকে 15 বিয়োগ করলে 1 ভাগশেষ, অর্থাৎ এই 5 পূর্ণ 1/3 বছর। এবার এইখান থেকে এখানে পুরোপুরি এই 5 বছর, আর 1/3 বছরকে মাসে নিয়ে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়, তো 3 দিয়ে 12কে কাটলে 4 হয়, তাহলে 5 বছর 4 মাস। অপশন সি 5 বছর 4 মাস হয়ে যাবে সঠিক। 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে। 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? এ বছরের শুরুতেই 7,000 টাকা লগ্নি করেছে, তাহলে এর এই 7,000 টাকা 1 বছরে অর্থাৎ 12 মাসে হয়ে যাবে 7,000 গুণ 12। আর বিয়ের ক্ষেত্রে বলেছে যে বি কত টাকা দিয়ে লগ্নি করেছে, এটা কোশ্চেনে জানতে চাইছে, বলে দেয়নি। তো আমি ধরে নিলাম বি এক্স টাকা দিয়ে লগ্নি করেছিল, এবং সেক্ষেত্রে বি এ ব্যবসা শুরু করার 5 মাস পরে বি ও তার অংশীদার হয়েছে। 5 মাস বাদে মানে আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাসের মধ্যে 5 মাস বাদ দিলে থাকছে কত? 12 থেকে 5 বিয়োগ করলে 7 মাস। তাহলে 1 বছরের হিসাবে যদি দেখি, সেক্ষেত্রে বিয়ের এই এক্স টাকাটা 5 মাস বাদে মানে 7 মাস কেটেছে, তাই বিয়ের ক্ষেত্রে মূলধন হয়ে যাবে x গুণ 7। এবার আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়, তো এ ও বি এর লভ্যাংশের অনুপাত 1 বছর বাদে এখানে বলেছে 2:3, মানে হয়ে যাবে 2/3। তো এবার আমরা কাটাকুটি করবো। উপরে 7,000 আছে, নিচে 7 আছে, তো 7,000কে 7 দিয়ে কাটলে 1,000 হয়, মাঝখানে সমান থাকে এবং এখানে গুণ থাকে। ওপর আমরা কাটতে পারবো, সেই হিসেবে 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 হয়, যেহেতু 2 6 12। তাহলে এখান থেকে এক্স এর মান যদি বের করতে হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি ওপরে আছে 1000 গুণ 6 মানে 6,000। 6,000-এর সাথে 3 কোনাকুনি গুণ হবে, তো 6,000 3-এ গুণ করলে 18,000। তো এক্স মানে হচ্ছে 18,000, মানে হচ্ছে বি এক্স টাকা মানে 18,000 টাকা লগ্নি করেছিল। তো এই 18,000 টাকা আছে অপশন সি, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20:1/15:1/12 এবং পরিসীমা 30 সেমি হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে? কোশ্চেনে বাহুগুলির অনুপাত ভগ্নাংশে দেওয়া আছে, তো এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে। তো সেক্ষেত্রে হরে অর্থাৎ নিচে 20, 15 এবং 12-এর লসাগু তোমরা মনে মনেই করে নেবে। মনে মনে করলে 60 হচ্ছে, যদি মনে মনে না করতে পারো তাহলে রাফে করে নেবে, 60 আসবে, ঠিক আছে। তো এই যে লসাগু 60, তো 60 দিয়ে 1/20-কে আমরা গুণ করবো, 1/15-কে গুণ করবো, 1/12-কে গুণ করবো। অর্থাৎ ঠিক এরকম 20, 15 এবং 12 লসাগু যে 60 হচ্ছে, 60 দিয়ে আমরা 1/20-কেও আলাদা করে গুণ করবো, 60 দিয়ে আমরা 1/15-কেও গুণ করবো, আবার 60 দিয়ে 1/12-কে গুণ করবো। এর ফলে দেখো এখানে কাটাকুটি হচ্ছে, দেখো 20 3-এ 60, 15 4-এ 60, 12 5-এ 60। তাহলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত যেগুলো ভগ্নাংশে দেওয়া ছিল সেগুলো আমরা এখন পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে পারলাম, 3:4:5। তো এই অনুপাত থেকে আমি একটি বাহুকে ধরে নিলাম 3x সেমি, আরেকটি বাহুকে ধরে নিলাম 4x সেমি, এবং আরেকটি বাহুকে ধরে নিলাম 5x সেমি, অর্থাৎ 3টি বাহু হয়ে যাচ্ছে 3x সেমি, 4x সেমি এবং 5x সেমি। কোশ্চেনে পরিসীমা সঠিকভাবে 30 সেমি বলেছে। এবার ত্রিভুজের পরিসীমা বের করার ফর্মুলা আমরা জানি 3টি বাহুর যোগফল। তো সেক্ষেত্রে 3x, 4x আর 5x যোগ করলে 12x হচ্ছে পরিসীমা, যেটা সঠিকভাবে কোশ্চেনে পরিসীমা বলেছে 30 সেমি, তাই সমান দিয়ে আমরা 30 লিখতে পারি। 12x সমান 30 হলে x সমান 30/12। কোশ্চেনে বলেছে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? বৃহত্তম বাহুটা এখানে 3x, 4x এবং 5x এর মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে 5x। তাহলে x সমান এত হলে 5x সমান 30/12 × 5, তাই তো। কাটাকুটি করি, ওপর নিচ 2 দিয়ে কাটছি, 2 15 30, 2 6 12, আরও যাবে 3 5-এ 15, 3 2 6। তাহলে উপরে থাকছে 5 5-এ 25, আর নিচে থাকছে হচ্ছে এই 2। 25কে 2 দিয়ে ভাগ করলে অথবা 25-এর অর্ধেক করলে 12 × 1/2। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রটির একটি কর্ণ 10 সেমি এবং এই 10 সেমি বলছে একটি বাহুর 2 গুণ, অর্থাৎ 5 সেমির সাথে 2 গুণ করলে কর্ণ হয়ে যাবে 10 সেমি, মানে একটা বাহু হয়ে যাচ্ছে 5 সেমি। এবার আয়তক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, যেটা কোশ্চেনে কর্ণটা সঠিকভাবে বলেছে 10 সেমি, তাই সমান দিয়ে 10 লিখলাম। এবার কোশ্চেনে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বের করতে দিয়েছি। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু দৈর্ঘ্যটা আমরা জানি না, আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে x সেমি। এবার দৈর্ঘ্য স্কোয়ার আছে বলে আমি এখানে x স্কোয়ার দিয়েছি, যোগ প্রস্থ মানে একটা বাহু এই যে 5 সেমি, তো প্রস্থটাকে 5 সেমি আমি লিখেছি, 5 স্কোয়ার লিখেছি, সমান 10 যেরকম আছে লিখেছি। এবার এখানে যেহেতু রুট আছে, রুটটাকে তুলতে হলে স্কোয়ার দিতে হয়, কিন্তু একদিকে স্কোয়ার দিলে আমাকে এই দিকেও স্কোয়ার দিতে হবে, অর্থাৎ দুই দিকে স্কোয়ার করতে হবে। মনে রাখবে রুট যখন থাকবে আমি যদি স্কোয়ার করে দিই রুটটা খালি উঠে যাবে, সেক্ষেত্রে রুটের ভেতরে এই যে x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 5 5 25 এটা থাকবে, সমান এখানে 10 স্কোয়ার মানে 10 10 গুণ করলে 100 হচ্ছে। তাহলে এই x স্কোয়ার সমান 100 তো এদিকে ছিল, প্লাস 25টা যখন ওইদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 100 থেকে 25 বিয়োগ করলে 75 হচ্ছে। এবার x স্কোয়ার সমান 75 হলে x সমান হয়ে যাবে √75। সেক্ষেত্রে এখানে 75কে ভেঙে নিলে 5 15 75, 5 3 15, মানে 5 গুণ 5 গুণ 3। এবার মনে রাখবে রুটের মধ্যে একই সংখ্যা দুবার থাকলে একবার লিখতে হয়, সেক্ষেত্রে এখানে 5 দুবার আছে, তো 5কে আমরা একবার লিখবো, আর 3 যেহেতু একটা আছে এটা রুটের মধ্যেই থাকবে, মানে 5√3। এবার x আমরা দৈর্ঘ্যকে ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 5√3 সেমি, আর প্রস্থ হচ্ছে 5 সেমি। তো আমাদের জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আমার বেরিয়েছে 5√3, গুণ দিয়ে প্রস্থটা একটা বাহু 5 সেমি বলে দিয়েছিল, তো প্রস্থ হয়ে যাবে 5। তো 5√3 সঙ্গে 5 গুণ করলে এখানে 5 5 গুণ করলে 25√3 বর্গ সেমি, এটাই হয়ে যাবে ক্ষেত্রফল। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।